Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk most important topic. Today's topic, board question preposition. Only 2 board questions today I will clarify, and I hope that you will stay connected and enjoy this class. Let's get started. প্রিপোজিশন বোর্ড কোশ্চেন। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এইচএসসির আলোচনা করব। একটি হচ্ছে ঢাকা বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2016। এটি কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ 2016 সালের কোশ্চেন নাম্বার 2 ছিল, কিন্তু যারা শর্ট সিলেবাসে আলোকে পরীক্ষা দিবে অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই কোশ্চেন নাম্বারটি থাকবে কোশ্চেন নাম্বার 1 এবং মার্কস থাকবে 0.5 × 10 = 5। দ্যাট মিনস 10টি গ্যাপ থাকবে এবং প্রত্যেকটি গ্যাপে মার্কস থাকবে 0.5 করে। আর এখানে একটি বিষয় বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মার্কস থাকবে 6 থেকে 7টি, মানে মার্কস বলতে তোমার 6 থেকে 7টি তুমি পাবা 10টার ভিতরে, এবং মিনিং অফ এ সেন্টেন্স 2 থেকে 3। অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া হবে এই প্যাসেজে যে প্রিপোজিশন তোমাকে বসাতে হবে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তুমি পেয়ে যাবা 6 থেকে 7। যেমন সাফারের পরে কি হবে, ফ্রম, অ্যাবাইড, বাই, অ্যাবাইড উইথও হয়। ঠিক এইভাবে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যেখানেই বসুক না কেন সেটা বসবেই, এইভাবে 6 থেকে 7টি তুমি গ্যাপের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাবে কমন। আর অপরদিকে মিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ অর্থ বুঝে তোমাকে 2 থেকে 3টি প্রিপোজিশন অ্যাপ্লাই করতে হবে। এইভাবে 10টি প্রিপোজিশন তোমাকে পূর্ণ করতে হবে এবং শুধু পরীক্ষায় উত্তর লিখতে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচ্য বিষয়ে। ঢাকা বোর্ড 2016। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.5 × 10 = 5, মার্কস থাকছে 5 টোটাল, আর গ্যাপ থাকছে 10টি, প্রত্যেকটি গ্যাপের জন্য 0.5 করে। এবার আমরা এই প্যাসেজটি পড়ব এবং 2 ধরনের প্রিপোজিশনের আমরা উপস্থিত দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হচ্ছে মিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ বাক্যের অর্থের উপর ভিত্তি করে যে প্রিপোজিশন সেটি। তো চলো দেখি। এ গুড স্টক, এটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন। এ গুড স্টক অফ ওয়ার্ডস, এখানে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু মিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু নয়। তাহলে এ গুড স্টক অফ ওয়ার্ডস ইজ নেসেসারি ফর, নেসেসারি পরে ফর প্রিপোজিশনটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেসেসারি ফর অ্যানিবডি অর্থাৎ এ গুড স্টক অফ ওয়ার্ডস শব্দের ভালো একটা মজুত বা তোমার সংগ্রহ ইজ নেসেসারি প্রয়োজন ফর অ্যানিবডি যে কোনো ব্যক্তির জন্য। হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ, যে একটা ভাষা ব্যবহার করতে চায় তার জন্য শব্দের একটা মজুদটা খুবই প্রয়োজন, জরুরি আর কি। তার নেসেসারি পরে ফর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর এ গুড স্টক অফ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। আচ্ছা, ভোকাবুলারি ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ফর সাকসেসফুল কমিউনিকেশন। ভোকাবুলারি ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট, শব্দভাণ্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কম্পোনেন্ট উপাদান ফর সাকসেসফুল কমিউনিকেশন। অর্থাৎ কিছু সফলভাবে যোগাযোগ করতে চায়, কমিউনিকেশন করতে চায়, তাহলে অবশ্যই এখানে ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। যেমন ধরে নাও একটা হাতের আঙ্গুলগুলো কিন্তু হাতের জন্য একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ আঙ্গুলগুলো বাদ দিয়ে হাতকে আমরা চিন্তা করতে পারি না। ঠিক একইভাবে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইট মানে ভোকাবুলারি, ভোকাবুলারি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ রিডিং স্কিল। অর্থাৎ পড়ার যে দক্ষতা, এই দক্ষতার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোকাবুলারি। তোমার ভোকাবুলারি যদি না থাকে তাহলে তুমি ভালো পড়তে পারবে না। তাই বলা হচ্ছে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ রিডিং স্কিল। আচ্ছা, হোয়াইল গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট, যেখানে ব্যাকরণ গুরুত্বপূর্ণ, এ ল্যাক অফ ভোকাবুলারি, এ ল্যাক অফ, এই যে অফটা বসেছে এটি কিন্তু একটা পুরোটা একটা ফ্রেজ। এ ল্যাক অফ মানে হচ্ছে ঘাটতি বা অভাব,
এ ল্যাক অফ ভোকাবুলারি, শব্দ ভাণ্ডারের অভাব বা কমতি, মে রেজাল্ট ইনটা কিন্তু এটা রেজাল্টের পরে ইন প্রিপোজিশনটি কিন্তু এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে ব্যর্থ মানে ফলে পরিণত হওয়া। তাহলে এ ল্যাক অফ ভোকাবুলারি মে রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর টু কনভি আ মেসেজ, অর্থাৎ শব্দ ভাণ্ডারের একটা ঘাটতি মে রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর, সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে, টু কনভি আ মেসেজ, একটা সংবাদ একটা বার্তা দেওয়ার ক্ষেত্রে। এখানে বলতে যাচ্ছে যেখানে গ্রামার গুরুত্বপূর্ণ সেখানে শব্দ ভাণ্ডারের ঘাটতিটা কি হতে পারে, একটা বার্তা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ, কনসেপ্ট থেকে কনসেপচুয়াল, এটা অ্যাডজেক্টিভ। ভোকাবুলারি ইনক্লুডস, ভোকাবুলারি অন্তর্ভুক্ত করে কনসেপচুয়াল নলেজ, ধারণাগত জ্ঞান, অফ ওয়ার্ডস দ্যাট গো ওয়েল বিয়ন্ড অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং, যেখানে একটা সাধারণ ডিকশনারিতে এর অর্থটা করা সম্ভব হয় না। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ, শিক্ষার্থীদের শব্দভাণ্ডার জ্ঞান, ইজ এ বিল্ডিং প্রসেস, এটা একটা পদ্ধতি তৈরি করার, দ্যাট ওয়ার্কার্স ওভার টাইম অ্যাজ দে টেন্ড টু মেক কানেকশানস, টু অথবা উইথ, কানেকশানের পরে আমরা টুও বসাতে পারি অথবা উইথও বসাতে পারি, এখানে টু অথবা উইথ আদার ওয়ার্ডস। এতক্ষণ পর্যন্ত আমরা যে এখানে ঢাকা বোর্ড 2016 সালে প্রিপোজিশন দেখলাম বোর্ডের, এখানে দেখতে পেলাম আমরা কিছু প্রিপোজিশন রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর কিছু হচ্ছে বাক্যের অর্থের উপর ভেদ করে। তবে এটিকে ভালোভাবে রপ্ত করার জন্য অবশ্যই আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি ভালো করে দেখতে হবে। এরপরে যেটি আমাদের আরেকটি বোর্ড রয়েছে সেটি একটু দেখবো, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2016। তো দেখি আমরা রাজশাহী বোর্ড 2016 কি বলছে। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, এখানে মার্কস দেখতে পাচ্ছ তোমরা যে 10টি গ্যাপ থাকবে আর প্রত্যেকটি জন্য 0.5 করে মার্কস থাকবে 5। Once an English and Bengali gentlemen were traveling, একদা এক ইংরেজ এবং বাঙালি ভদ্রলোক ওয়ার ট্রাভেলিং ভ্রমণ করতেছিল, ইন অথবা বাই দ্য সেম ট্রেন, বাই দ্য সেম ট্রেন অথবা ইন দ্য সেম ট্রেন, একই ট্রেনে করে, অ্যান্ড দে ওয়ার, তাহলে এখানে আমরা ইনও বসাতে পারি বাইও বসাতে পারি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক বলবো না, যে সেম ট্রেন অ্যান্ড দে ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, এবং একই ক্যামেরায় তারা ছিল। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ, এখানে প্রাউডের পরে যে অফ প্রিপোজিশনটি, এই প্রিপোজিশনটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রাউডের পরে অফ বসাতে হবে। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ, ইংরেজ বেশ গর্বিত ছিল, হিমসে নিজেকে নিয়ে, বিকজ কারণ, হি ওয়াজ অ্যান ইংলিশম্যান কারণ সে ছিল একজন ইংরেজ, এই কারণে সে নিজেকে খুব গর্ব বোধ করেছিল। হি লুকড ডাউন আপন, ডিয়ার ভিউয়ার্স একটু খেয়াল করি, এখানে লুক ডাউন আপন একটা ফ্রেজ, লুক ডাউন আপন একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে ঘৃণা করা, ছোট করে দেখা, তুচ্ছ করে দেখা। হি লুকড ডাউন আপন দ্য বেঙ্গলি জেন্টেলম্যান, সে বাঙালি ভদ্রলোককে একটু ছোট করে দেখলো, ঘৃণা করে দেখলো, অবজ্ঞা করলো। হু হাইভার টুক নো নোটিস অফ ইট, আর বাঙালি লোকটি এত কোনো গুরুত্বও দিল না। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন পিস, সে শান্তিতে ঘুমাতে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওয়াজ অ্যাসলিপ, যখন বেঙ্গলি বা বাঙালি ভদ্রলোক ঘুমাতে গেল, দ্য ইংলিশম্যান পিকড আপ, এই আপটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পিকড আপ কুড়িয়ে নিল, তুলে নিল, দ্য জেন্টেলম্যানস শুজ, ভদ্রলোকের জুতা, অ্যান্ড থ্রিউ দেম, এখানে ভদ্রলোক বলতে বাঙালি যে লোক তার কথা বলা হচ্ছে, অ্যান্ড থ্রিউ দেম থ্রু দ্য উইন্ডো, থ্রু মানে মধ্য দিয়ে বরাবর, জানলার ভিতর দিয়ে সে পার করে দিল, অথবা আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে ফেলে দিল। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমাতে গেল। তাহলে ইংরেজ কী করলো, বাঙালি লোকের জুতাটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো এবং সে ঘুমাতে গেল। হোয়েন দ্য বেঙ্গলি জেন্টেলম্যান ওক আপ, যখন বাঙালি ভদ্রলোক উঠল, হি লুকড ফর হিজ শুজ, সে তার জুতা খুঁজলো, অ্যান্ড আন্ডারস্টুড ইট, এবং বুঝতে পারলো। দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট, ইংলিশম্যানের যে তোমার লম্বা কোট ছিল সে কোটটাকে ফ্রম দ্য ওয়াল, ওই ওয়াল থেকে কী করলো লং কোট ফ্রম দ্য ওয়াল, অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং জানলার বাইরে ফেলাই দিল। অ্যান্ড রিটার্ন টু বেড লাফিংলি,
এবার হাসতে হাসতে কী করলো, সে বেডে ফিরল। নেক্সট মর্নিং, পরের সকাল, দ্য ইংলিশম্যান বিকেম স্টার্টল, হতচকিত হয়ে গেল, সাউটে চিৎকার করে উঠল, হোয়াটস মাই কোট গন, আমার কোট কোথায় গিয়েছে? ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ সেড দ্য জেন্টলম্যান। এখানে বাঙালি জেন্টলম্যান তখন বলছে যে ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, তোমার কোট আমার জুতো আনতে গেছে। দেখো বন্ধুরা, যে আসলে কারো ক্ষতি করলে কি ঘটনাটি ঘটে। ইংরেজ কি করেছিল, তার জুতা বাইরে ফেলে দিয়েছিল বাঙালির। তো বাঙালি কি করলো আবার, ওর যে কোট, সে কোটটাকে ফেলাই দিল। তখন ইংরেজ লোক জিজ্ঞেস করলো, আমার জুতা কোথায়, আমার কোট কোথায় গিয়েছে? তখন বাঙালি বলতেছে যে ইয়োর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, তোমার কোট আমার জুতো আনতে গিয়েছে। সেড দ্য জেন্টলম্যান উইথ এ স্মাইল, হেসে হেসে বলল। দ্য বেঙ্গলি, মুচকি হেসে বলল, দ্য বেঙ্গলি জেন্টলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি, তাহলে বাঙালি ছিল কি, আশুতোষ মুখার্জি। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। তাই আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বোর্ড অ্যানালাইসিস করলাম। একটি হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2016, আরেকটি হচ্ছে রাজশাহী বোর্ড 2016। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করব তোমরা গুরুত্ব সহকারে বোর্ডের প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। এতে করে দুটি উপকার হবে। একটি হচ্ছে তোমার ধারণা তৈরি হবে যে কিভাবে করে আমাকে উত্তর করতে হবে আর কী ধরনের প্রশ্ন এসে থাকে। পাশাপাশি তোমরা এগুলো প্র্যাকটিস করলে এমনটিও হতে পারে যে হুবহু কমনও পেয়ে যেতে পারো। সবশেষে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।